আমরা ইলেকশন কমিশন সরকার সবকিছু আমরা অবজার্ভ করে চলছি। আমরা আশাবাদী ওনারা ভবিষ্যতে জন আস্থাকে সামনে রেখে এগিয়ে যাবে। জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা হচ্ছে, এখানে জুলাই চার্টার বা ন্যাশনাল চার্টার একটা হবে, এটার এক্সিকিউশনের জন্য গভর্নমেন্ট কিন্তু উদ্যোগ নেবে। তো যারা এক্সিকিউটিভ বডি হিসেবে কাজ করবে এবং রাষ্ট্রের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তারা রোল করবে, আমরা মনে করেছি এই জায়গাটাই ওখানকার জায়গার সাথে সমন্বয় করতে হবে এবং ওনাদের কাছে আমাদের বক্তব্যটা তুলে ধরলে এটা বাস্তবায়নটা সহজ হবে বলে আমরা মনে করি। যে আমাদের বক্তব্যের প্রেক্ষিতে ওনারা বিষয়গুলো নিয়ে কাজ করছেন, ওনারা এই ব্যাপারে ওনাদের বক্তব্য দেবেন। ওনারা আমাদের কথা শুনেছেন, ওনারা যখন সব বিবেচনায় এনে একমত হয়ে করবেন তখন ওনাদের বক্তব্য দেবেন। এখানে পিআর পদ্ধতি আর লোকাল গভর্নমেন্ট ইলেকশন আর ন্যাশনাল গভর্নমেন্ট ইলেকশন প্রসেস প্রক্রিয়া কিছুটা ডিফারেন্স আছে। লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি বলবে আমার এই জায়গায় ইলেকশন দরকার, ইলেকশন কমিশনে যখন গভর্নমেন্ট পক্ষ থেকে জানানো হবে তখন ইলেকশন কমিশন লোকাল গভর্নমেন্ট ইলেকশনের উদ্যোগ নেয়, আর ন্যাশনাল ইলেকশন কমিশন সরাসরি করে। এই জায়গায় যদি আমরা সমন্বয় না করি, একদিকে গভর্নমেন্ট পার্ট আর এদিকে হলো ইলেকশন কমিশন, আমি আগে এক্সিকিউটিভ ফাংশন যেহেতু তারাই করেন, এই জন্য আমাদের দুই জায়গায় কথা বলতে হবে। আর যেটা আস্থা অনাস্থার কথা বলছেন, আমরা আগেও বলেছি আমরা ইলেকশন কমিশন সরকার সবকিছু আমরা অবজার্ভ করে চলছি। বিশেষ করে ইলেকশন কমিশন তো এখনো কার্যক্রম প্র্যাকটিক্যালি করেন নাই, ওনারা যা করছেন হলো অফিসিয়ালি করছেন। সুতরাং এই জায়গায় আস্থা অনাস্থার বিষয়টা আমরা আপাতত মন্তব্য করছি না, আমরা অবজার্ভ করছি এবং এ পর্যন্ত ওনারা যে জায়গায় সঠিক কাজ করেছে আমরা সেটা সঠিক বলবো, কালোকে কালো সাদাকে সাদা বলতে হবে। যদি ব্যর্থই ঘটে তো সেই জায়গায় তো কথা বলতে হবে। এই জন্য আমরা অবজার্ভ করতেছি, আর আমাদের প্রত্যাশা হচ্ছে এটা যে এটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরেই কিন্তু ইলেকশন কমিশন হয়েছে। এই কমিশন তার অতীতের যে 3টা নির্বাচন কমিশন যে বিতর্কিত, সেই দৃষ্টিতে আমরা দেখছি না। আমরা আশাবাদী ওনারা ভবিষ্যতে জন আস্থাকে সামনে রেখে এগিয়ে যাবে, আমরা এই প্রত্যাশা।